বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার হচ্ছে 4 কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা বোর্ড 2024 সালে এই 4 নাম্বার অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসছিল এই সৃজনশীলটা আজকে আমরা সমাধান করব। তাহলে আমরা প্রথম হচ্ছে এই উদ্দীপকটা তুলে নিয়েছি। তো আমাদের উদ্দীপকে একটা দেওয়া আছে যে একটা স্থির বস্তু, এটা হচ্ছে এ অবস্থানে আছে এবং এই বস্তুটাকে যে এ অবস্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। তাহলে এই এ অবস্থান থেকে এই ভূমির দূরত্ব হচ্ছে 15 মিটার। আমাদের গ নম্বরে বলছে যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে নির্ণয় করো। তাহলে হচ্ছে আমাদেরকে বেগের মান বের করতে হবে। এখানে বলছে কত বেগে ভূমিতে আঘাত করবে, তাহলে হচ্ছে আমাদের দেখতে হবে কোন কোন তথ্যগুলো প্রথমে দেওয়া আছে। প্রথমে হচ্ছে আমাদের এখানে যেহেতু এটা হচ্ছে একটা বস্তুটা স্থির ছিল, এই অবস্থানে বস্তুটা স্থির ছিল, সেক্ষেত্রে এটার আদিবেগ হচ্ছে 0। তাহলে হচ্ছে আমরা এখানে ইউর মান লিখে নিব যে ইউ সমান সমান হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপর হচ্ছে এখানে এই এ থেকে এই ভূমি পর্যন্ত এটার উচ্চতা দেওয়া আছে। তাহলে উচ্চতা এইচ এর মান হচ্ছে 15 মিটার। তাহলে আমরা এইচ এর মান হচ্ছে 15 মিটার লিখে নিলাম। এরপরে যেহেতু এটা একটা পরন্ত বস্তু, এই পরন্ত বস্তু হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমাদেরকে বের করতে হবে হচ্ছে বি এর মান। বি সমান সমান হচ্ছে হোয়াট। তাহলে হচ্ছে আমরা কত বেগে ভূমিতে আঘাত করবে এটা লিখবো। তো ভূমিতে আমরা যদি বেগের মান বের করি, আমাদের বি আছে, ইউ আছে, এইচ আছে, এরপর হচ্ছে জি আছে। তাহলে আমরা বি এর মান বের করতে হবে। তাহলে হচ্ছে আমরা পরন্ত বস্তুর আমরা যদি বেগের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে বি সমান সমান ইউ প্লাস জিটি, আরেকটা হচ্ছে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে হচ্ছে আমরা এই প্রথম সূত্রটাতে হচ্ছে সময়ের মান দেওয়া থাকতে হবে। যেহেতু হচ্ছে আমাদের এই টি এর মান এই উদ্দীপকে দেওয়া নাই, তাহলে হচ্ছে আমরা প্রথম যে সূত্রটা এটা ব্যবহার করতে পারবো না। আমরা হচ্ছে এই দ্বিতীয় সূত্রটা যে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা লিখবো যে আমরা জানি বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এখানে আমাদের ইউ আদিবেগ হচ্ছে 0। তাহলে হচ্ছে আমরা এখানে এই 0 বসাই দিব, 0 স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু এই এইচ এর মান হচ্ছে 15। এখন আমরা সমান সমান আমরা যদি ক্যালকুলেশন করি 0 স্কোয়ার করলে 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 15, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 294। তাহলে হচ্ছে বি স্কোয়ার সমান সমান 294। তাহলে হচ্ছে আমাদের ব্যাগের মান বের করতে বলছে। তাহলে এখানে বি এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ারটা পক্ষান্তর করে দিব। যদি আমরা স্কোয়ারটা পক্ষান্তর করে দিই তাহলে হচ্ছে রুট হবে। তাহলে হচ্ছে 294। তাহলে হচ্ছে 294 যদি আমরা রুট করি তাহলে হচ্ছে রুট ওভার 294, এটার মান হচ্ছে 7 রুট ওভার 6, বা যদি দশমিকে নাও তাহলে হচ্ছে 17.146। ব্যাগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে হচ্ছে দিদি হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। তোমরা হচ্ছে এই 7 রুট ওভার 6 এ রাখতে পারো, বা হচ্ছে এই 7 রুট ওভার 6 কে তুমি ক্যালকুলেশন করলে 17.146 আসবে। তাহলে আশা করছি তোমরা হচ্ছে গ নম্বরটা বুঝতে পেরেছো যে গ নম্বর বলছিল বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। তাহলে হচ্ছে এই বস্তুটি যে 17.146 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে ভূমিতে আঘাত করবে। এখন হচ্ছে আমরা ঘ নম্বরটা সমাধান করব। এই ঘ নম্বরে আমাদের বলে দেওয়া আছে যে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে গাণিতিকভাবে বিশ্লেষণ কর। তাহলে আমাদেরকে বলছে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে যে যান্ত্রিক শক্তি।
তাহলে আমরা জানি যে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে এই যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি মানে ইপি প্লাস ইকে গতি শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি যোগ গতি শক্তি। তাহলে এখানে আমাদেরকে বলছে যে পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি, এই বিভব শক্তি এই যান্ত্রিক শক্তির হচ্ছে অর্ধেক হবে। তাহলে হচ্ছে আমরা প্রথমে এই শর্তটা লিখে নিব। তাহলে আমরা যদি এখানে প্রথমে এই শর্তটা লিখি তাহলে আমরা শর্তটা এভাবে লিখতে পারি যে বিভব শক্তি, তাহলে আমরা বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করি। তাহলে হচ্ছে এই ইপি সমান সমান, যেহেতু বলছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, তাহলে আমরা হচ্ছে হাফ অফ ই, এখানে আমরা যান্ত্রিক শক্তিকে ই দ্বারা প্রকাশ করেছি। তাহলে এখানে আমরা বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। তাহলে এখন আমরা হচ্ছে যে জিনিসটা লিখতে পারবো ইপির পরিবর্তে আমরা হচ্ছে ইপির মানগুলো বসাই দিব। তাহলে আমরা জানি যে বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি সমান সমান এমজিএস। তাহলে এই বিভব শক্তির সূত্র ইপি সমান সমান এমজিএস এবং গতি শক্তি ইকে এর সূত্র হচ্ছে হাফ এমবি স্কয়ার। তাহলে আমরা প্রথমে লিখে নিব যে ইপির পরিবর্তে আমরা লিখব এমজিএস সমান সমান হাফ ই হচ্ছে ওই যে বলছিলাম যে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি এবং যোগ গতি শক্তি। তাহলে আমরা এর পরিবর্তে লিখব যে ইপি যোগ ইকে। এখন আমরা এই লাইন আমরা এখন যে জিনিসটা করতে পারবো এটা হচ্ছে যে এই 2 কে আমরা যদি এমজিএস দ্বারা গুণ দেই তাহলে হবে হচ্ছে, বা 2 কে এমজিএস দ্বারা গুণ দিলে হচ্ছে 2 এমজিএস সমান সমান আমার এখানে ইপি আছে, আমরা ইপির পরিবর্তে লিখতে পারি যে এমজিএস প্লাস ইকে, ইকের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ এমবি স্কয়ার। তাহলে আমাদের এখানে 2টা এমজিএস আছে। তাহলে আমরা এই তৃতীয় লাইনে যে কাজটা করতে পারবো ওইটা হচ্ছে যে এখানে একটা এমজিএস আছে, এটা যদি আমরা এখানে 2টা এমজিএস আছে তাহলে এই এমজিএসটা যদি আমরা এই পক্ষে নিয়ে আসি তাহলে এই পক্ষে প্লাস ছিল, এখানে হবে হচ্ছে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি 2 এমজিএস মাইনাস এমজিএস সমান সমান। তাহলে আমরা যখন যেহেতু এটা এদিকে নিয়ে আসছি তাহলে আমাদের এই পাশে বাকি থাকে হচ্ছে হাফ এমবি স্কয়ার, হাফ এম। এখন আমরা ভি স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারবো, আমরা এই একটু আগে একটা সূত্র শিখছি, দেখেছি যে গ নম্বরে যে বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে আমরা এই বি স্কয়ারের পরিবর্তে ইউ স্কয়ার প্লাস 2gh বসাতে পারবো। আমরা এখানে ইউর মানটা অ্যাভয়েড করতে পারবো, কারণ হচ্ছে ইউর মান 0। তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে এটার কোনো মানের পরিবর্তন হবে না। তাহলে আমরা বি স্কয়ারের পরিবর্তে 2gh সরাসরি লিখে দিতে পারবো। তাহলে আমরা এখানে এই বি স্কয়ারের পরিবর্তে লিখে দিব হচ্ছে 2gh। এখন আমরা যেই কাজটা করতে পারবো যে 2টা এমজিএস থেকে একটা এমজিএস যদি চলে যায় তাহলে একটা এমজিএস থাকবো। তাহলে হচ্ছে আমরা লিখে দিব যে এমজিএস, এখানে 2টা এমজিএস থেকে একটা এমজিএস বিয়োগ করে দিছি, তাহলে হচ্ছে একটা এমজিএস থাকবে। এখানে সমান সমান এই হাফ এর জায়গায় হাফ থাকবে, এবার হচ্ছে এম ইনটু এখানে 2gh। আরো একটা জিনিস এখানে হচ্ছে লক্ষণীয় যে কোন স্থানে, এখানে এই কোন স্থানে আমাদেরকে এই বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে আমরা কিন্তু জানি না। তাহলে হচ্ছে আমরা প্রথমেই এই চিত্রটা একটু এঁকে নিব। তাহলে হচ্ছে আমরা ধরে নিব যে ভূমি হতে এইচ উচ্চতায়, ভূমি হতে এইচ উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির কি হবে, যে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে আমরা এখানে এই 2gh এখানে যেহেতু গতি শক্তি, এখানে হচ্ছে আমাদের গতি শক্তি কাজ করে যে উপর থেকে এই নিচের দিক। তাহলে এই এখান থেকে ভূমি থেকে যদি এই এতটুক পর্যন্ত দূরত্ব h হয় তাহলে এতটুক হবে হচ্ছে এই n থেকে এতটুক হবে হচ্ছে 15 মাইনাস h, কারণ সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 15। তাহলে হচ্ছে আমরা এখন এটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে হাফ m ইন্টু 2gh এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 15 মাইনাস h। তাহলে এখন আমরা এখানে কি কাজ করতে পারবো, এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমরা এই 2 আর এই 2 কেটে ফেলতে পারবো, এখানে এখান থেকে একটা m এখান থেকে m কেটে ফেলতে পারবো, এই জি কেটে ফেলতে পারবো। তাহলে হচ্ছে আমাদের এই অংশে কি বাকি থাকবে, এই অংশে আমার বাকি থাকবে হচ্ছে h সমান সমান এখানে এই পক্ষে বাকি থাকবে হচ্ছে
15 মাইনাস এইচ। তাহলে এখন আমরা কি করতে পারি, যেহেতু এইচ এখানে আছে, এখানে একটা মাইনাস এইচ আছে, তাহলে মাইনাস এইচটারে যদি আমরা এই পক্ষে আনি তাহলে হচ্ছে প্লাস এইচ। তাহলে আমরা লিখতে পারি এইচ প্লাস এইচ সমান সমান হচ্ছে 15। তাহলে একটা এইচ যদি যোগ করি তাহলে হচ্ছে দুইটা এইচ সমান সমান হচ্ছে 15। আমাদের দরকার এইচ এর মান। তাহলে হচ্ছে আমরা এইচ সমান সমান, এখানে গুণাকার আছে 2 এর সাথে, পক্ষান্তর করলে হচ্ছে ভাগ আকারে চলে যাবে, তাহলে হচ্ছে 2। আমরা যদি ক্যালকুলেশন করি 15 এর 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 7.5 মিটার। তাহলে হচ্ছে আমরা এখানে বলছিল যে পরন্ত অবস্থায় বস্তুটি কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে পরন্ত অবস্থায় বস্তুটি এই 7.5 মিটার, এই 7.5 মিটার অবস্থায় এই বস্তুটি বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সহজেই কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্নটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সিয়াম স্টাডি পয়েন্টের সাথেই থাকো।